কসম এই ময়দানে আমি দেখেছি এক আল্লামা 50 বছর ধরে কোরআন হাতে নিয়া বুকে নিয়া বজ্র কণ্ঠে কোরআনের বক্তব্য দিয়েছেন। সকালবেলা কোথাও বক্তব্য দিলে লাখ লাখ মানুষ জমায়েত হতো, দুপুরবেলা দিলে লাখ লাখ মানুষ জমায়েত হতো, রাতের বেলায় দিলেও হতো, মাঠে জায়গা হতো না, গাছের ডালে ছাদের উপরে রাস্তার মোড়ে মোড়ে, কথা কয় না। ওই আল্লামা যখন কোরআন হাতে ধরে কোরআন দিয়ে কথা বলতেন, দাওয়াত দিতেন, এক একটা মাহফিলে 20 জন 30 জন 50 জন কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন কত ওয়াজওয়ালা বাড়িছে, হেলিকপ্টারওয়ালা, অনেক কণ্ঠ ভালো, কোরআন জানে না, কোরআন পড়ে না, কিসসা কাহিনী কয়, কল্পিত বানানো ঘটনা বলে, কিন্তু তাদের ওয়াজ শুনে একটা মানুষও মুসলমান হয় না। কারণ কি? ওয়াজের কিতাব কোরআন, কোরআন দেখে তুমি যদি অন্য কিছু বলো মানুষ শুনবে না, হেদায়েত হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য কোরআন দিয়ে কথা বললে হেদায়েতের জন্য হৃদয়টা উন্মুক্ত করে দেয় কে? এই জন্য আল্লামার কণ্ঠে কোরআন শুনে হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজও ওয়াজ হয় কিন্তু কোনো মাহফিলে মুসলমান হতে দেখি না। কারণ কোরআন বাদ দিয়া ব্যক্তি জীবনের কাহিনী বলে বলে ওয়াজের কথাগুলি শেষ। বক্তা কোনখান থেকে গাড়ি তুলছে, কোনখানে টিফিন করছে, কোন হোটেলে রাত্রে রইছে, কোন রাস্তা দিয়ে ওয়াজ আইছে, এইগুলি হলো ওয়াজের বিষয়। আল্লাহর কসম করে বলি, বক্তা 1 মিনিট সময় নষ্ট করলে পরকালে আল্লাহর দরবারে আসামি হতে হবে। কথা কোন ঠিক কে ঠিক না? অতএব আমি বলতেছিলাম, আল্লাহ বলেছেন এই কোরআন দিয়ে নসিহত করুন, তাদেরকে নসিহত করুন যাদের ভিতরে আখিরাতের আদালতে দাঁড়ানোর ভয় আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমিও ভালো আছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه
مجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى امرأة لا تشكر لزوجها وهي لا تستغنى عنه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা मन मर कादरे प्राण मर कादरे जेते सोनारे मदिना मदिना जेते चान सबाई कय नाई मदिना जावार आशा नाई ना आमी खूब दुखित मुसलमान किन्तु मदिनाय जावार आकर्षण आग्रह नाई एत पोड़ा कपाल्ला मुसलमान बांग्लादेशेर कोथाओ देखी नाई मदिनार कथा बोलले मानुष पागल हये जाय हाजिरा जखन हज करते जाए बायतुल्लाह तवाफ करे जखन मदिना जियारते जाए रय जाए सालाम जानिए एकटा हाजिओ चोखेर पानी ना छेड़े आसते पारे ना और आपनादेरके जिज्ञेस करलाम चेतनाहीन मुसलमान जे मुसलमानेर भितरे मदिना जाओयार आकर्षण नाई से एखोनो रसूलेर उम्मत होते पारे ना आमी मुसाफिर मानुष दोया करे जाबो আল্লাহ যেন সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দেয় এজন্য মাঝে মাঝে সারা দিয়ে একটু কথা বলি মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই আমার সাথে বলেন মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা বলেন মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পেত ঠিকানা মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা এখান থেকে এক লাখ একটা লোক বসে রাখেন আপনি কেন মক্কায় নবী এলো মায়া মিনার কোলে কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা জড়ে দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা তুমি যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলেন হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালে তুলে দে রে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব যে নূরের রৌশনীতে দুনিয়ায় আলোকিত ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ঠিক না যে নূরের রৌশনীতে দুনিয়ায় আলোকিত ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা তুমি যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলেন হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা এই মাহফিল 17 বছর যাবত হচ্ছে আলহামদুলিল্লাহ এটা কোরআনের মাহফিল জান্নাতের বাগান কোরআনের মাহফিল কি যারা কইলেন না তারা মনে হয় বুঝেন না জোরে কোন জান্নাতের বাগান জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার যারা কোন নাই তারা মনে হয় বেজার হইছে নাকি জোরে জোরে কোন খুশি না বেজার আমরা মুসলমান খুশি হলে শুকরিয়া আদায় করব কার জোরে জোরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আল্লাহু আকবার
হাত উপরে তুলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম আল্লাহ কবুল করুন। আমি সূরা আল আরাফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা আল আরাফ মক্কায় অবতীর্ণ সূরাসমূহের অন্যতম শ্রেষ্ঠ একটা সূরা। এই সূরায় আদম এবং হাওয়াকে সৃষ্টি করে তাদেরকে যে জান্নাতে দিল আল্লাহ তাআলা, আবার শয়তান প্ররোচনা করে জান্নাত থেকে বের করলো, এই ঘটনা সহ শরীয়তের কিছু প্রধান প্রধান বিষয় এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বিশেষ করে আখিরাতে আমলের পাল্লা ভারী হলে জান্নাতে যাবে, হালকা হলে জাহান্নামে যাবে, এই বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর শয়তান যে আমাদের চির দুশমন, জান্নাত থেকে আমাদের মা এবং বাবাকে বের করে নিয়ে এসেছেন, দুনিয়াতেও আমাদেরকে প্ররোচনা দিবেন, বিপদগামী করবেন, চ্যালেঞ্জ করে এসেছেন। এই আলোচনাগুলোই এখানে আছে, এই সূরার মধ্যে আছে না নাই? এই ব্যাপারে শর্টকাট কিছু কথা আমি শুধু হেডলাইনগুলো বলে দিব, শিরোনামগুলো বলবো, বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সময় নাই। আমার ভাইয়েরা, সূরা আরাফ থেকে আলোচনা শুরু করলাম। আল্লাহ যদি কবুল করে যে কোনো দিক থেকে আলোচনা আসতে পারে, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিস দিয়ে কিছু আলোচনা করার জন্য। আল্লাহ যেন কবুল করে নেয়, জোরে জোরে কোন আমিন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ। এখানে 4টা বর্ণ আছে, এগুলোকে কোরআন শরীফের বিভিন্ন সূরার প্রথমে দেখা যায়। এগুলোকে বিচ্ছিন্ন হরফ বা বর্ণ বলা হয়, আরবিতে বলা হয় হরফুল মুকাত্তাআত। এগুলোকে হরফুল মুকাত্তাআত বলে। পৃথিবীর বিখ্যাত প্রখ্যাত মুফাসসিরিনে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লিখেছেন, আল্লাহু আলামু বিহি বিমুরাদিহি বিহি। এই সমস্ত অক্ষরের দ্বারা কি বুঝিয়েছেন এটা একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। কে জানে? জোরে জোরে কর। হযরতে আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন, এই আয়াত দিয়ে, এই হরফগুলো দিয়ে কেউ কেউ বলেছেন আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, তার মানে হল আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে এই কালাম মুহাম্মাদের কাছে নাজিল হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, এমন ব্যাখ্যা অনেকেই করেছেন, কিন্তু আমি বলি এই আয়াতের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হরফগুলি দিয়া কি বুঝিয়েছেন আল্লাহ বাদে আর কেউ জানে না। যেমন আমরা কোনো দোকানে কাপড় কেনার জন্য যাই, কাপড়ের উপরে একটা লেবেল আছে না নাই? একটা লেবেলের গায়ে লেখা 10,135 টাকা, 10,135 নকশা। আপনি জিজ্ঞেস করলেন, মনে করেন হেডমাস্টার সাহেব কাপড় কেনার জন্য গেল, কর্মচারীকে জিজ্ঞেস করে, তোমার এই শাড়ির দামটা কত? এটা আমার পছন্দ হয়েছে, আমার বাড়িওয়ালির জন্য কিনব। কর্মচারী সংখ্যা বুঝে না। দোকানদার যিনি মিল মালিককে প্রশ্ন করে, মালিক এখানে 10,135 টাকা কি বুঝাইছেন আমি জানি না। দোকানদারের ভিতরে সংখ্যার বিপরীতে মূল্য ফালানো আছে। এই মূল্য অনুযায়ী দোকানদার বলল এটার দাম 1,335 টাকা। এখানে বুঝাতে চেয়েছেন
এই নকশা দিয়া কি বুঝে? এটা দোকানদার বুঝে, খরিদ্দার বুঝে না। অতএব এই নকশা নামক সংখ্যা হরফুল মুকাত্তাত দিয়ে কি বুঝাইছেন? যিনি কোরআনের মালিক তিনি বুঝে। আমরা যারা কোরআন ওলার শ্রমিক গোলাম আমরা বুঝি না, আল্লাহ নিজেই বুঝেন। এজন্যে মুফাসসিরিনে কোরআন বলছেন আল্লাহু মুরাদিহি বিহি, এই কথা দিয়া কি বুঝাইছে এটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই মাহফিলে বসে যদি কেউ সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেকটা সওয়াব দা বড়ে দিবেন। আমারে দাওয়াত দিয়েছেন, আপনারা এনেছেন, যতটুকুন সময় দিয়েছেন 1 মিনিট যদি নষ্ট করি আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাব। বক্তা, তোমাকে কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে একটা সময় দিয়েছিল, ওই সময়টুকুন তুমি কাজে লাগাও নাই, সুতরাং তুমি আসামি। আবার আপনারা শ্রোতা কোরআনের মাহফিলে এসেছেন কোরআন শোনার জন্য। যতক্ষণ বক্তা কথা বলবে মনোযোগী না হয়ে আপনারা যদি অমনোযোগী হন, মনে করেন ভিতরে 5 মিনিট 10 মিনিট দুজনে গল্প করছেন, বাদাম খাইছেন, পান মুখু দিছেন, আপনি বলছেন চুন দেন, তিনি আপনাকে চুন দিছে, আপনি বলছেন এই বাইসাবরও দেন, এইভাবে গল্প করে 5 মিনিট নষ্ট হইল। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। গোলাম, কোরআনের মাহফিল শোনার জন্য বইসা কেন পান খায়া সময় নষ্ট করছ? কেন তুমি বুট খায়া বাদাম খায়া সময় নষ্ট করলা? মনোযোগটা শোনো নাই। এই জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুতরাং বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য জবাবদিহিতা আছে, আছে না নাই? কারণ এটা দুনিয়ার কোনো সাধারণ মাহফিল না, দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়, এটা জান্নাতের বাগান, এটা কোরআনের মাহফিল। এজন্য কোরআনের মাহফিলে মনোযোগ দেয়া যারা শুনে, আল্লাহ বলেন লাআল্লাহুম তুরহামুন, সম্ভবত তাদেরকে রহমত দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন উনজিলা ইলাইকা, ও নবী আপনার কাছে এই কিতাব নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, আপনাকে এই কিতাব দেওয়া হয়েছে। এই কিতাবের ব্যাপারে ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম, আপনার অন্তরে যেন কোনো প্রকার সংকোচ না থাকে, কোনো সন্দেহ না থাকে। কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ কারো ভিতরে আছে নাকি? মনোযোগ দিলে তো জবাবটা আরো জোরে হওয়ার কথা। নিশ্চয়ই অধিকাংশ শ্রোতাগুলো অমনোযোগী। জোরে জোরে বলেন, কোরআনের ব্যাপারে সন্দেহ আছে নাকি? যদি কেউ কোরআনের ব্যাপারে সন্দেহ করে ঈমান থাকবে। কথা কয় না, আমরা ঈমান হারা হতে চাই না। আল্লাহ বলেন, ও নবী এই কিতাব আপনাকে দিলাম, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, শুভ সংকোচ নাই। দিস ইজ দি বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবের কাজ কি শোনো, এই কিতাবের কাজ হলো হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে, আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়টা যাদের ভিতরে আছে, এই কিতাব তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। মুত্তাকি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। আল্লাহকে দেখেছি, কথা কয় না? আমরা কি আল্লাহকে দেখেছি? না দেখে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহর নবী দেখি নাই, আখিরাত হবে দেখি নাই, ফুলসিরাত মিজান দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, তকদিরে কি লেখা আছে না আছে কিছুই জানি না, কিন্তু তারপরও আমরা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তারা যারা না দেখা জিনিসের প্রতি ঈমান আনে, অদৃশ্য বিষয়গুলোকে মানে,
অদৃশ্য বিষয়গুলির প্রতি যাদের ঈমান আছে তারাই হলো মুত্তাকি। সুতরাং আমরা মুত্তাকি হতে চাই। আর যারা মুত্তাকি এই কিতাব তাদেরকে পথ দেখায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক পথ যে পথের নাম সিরাতুল মুস্তাকিম, এমন এক পথ যে পথ দিয়া আমরা চলতে চলতে জান্নাতে দাখিল হতে পারবো। কথা কোন ঠিক কিনা? এই জান্নাতের পথটা আঁকা বাঁকা নয়, জান্নাতের পথটা হলো সোজা পথ। এই পথ দিয়ে জান্নাতে যাব। এই কিতাব নূর হিসাবে আমাদেরকে আলো দিবে। আর এই কিতাবের প্রতি যাদের বিশ্বাস আছে, কোনো শুভা সংকোচ নাই, তারা যখন জান্নাতে যাবে, যাওয়ার আগে একটা ব্রিজ পড়বে, একটা পুল পড়বে। এই পুলের নাম কি? মাশাআল্লাহ, জোরে কোন। আমরা যখন সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাই একটা পুল পরে, এই পুলের নাম কি? যমুনা সেতু বা বঙ্গবন্ধু ব্রিজ। কথা কয় না? হ্যাঁ, এরশাদ সাহেব বানায় গেছে, ওনারে দোয়া করি আল্লাহ বেহেশত নসিব করুক। কারণ উনি যদি না বানাইতো গাড়ি নিয়ে আসতে পারতাম না, ফেরি পার হইতে লাগতো 10 ঘন্টা, সিরিয়াল নাই। ব্রিজ হওয়ার আগে রাজশাহী আসলাম, 9.5 ঘন্টা বসে আসছিলাম। জিজ্ঞেস করলাম এত দেরি করে? কয় ফেরি আনলোড হচ্ছে, আনলোড হওয়ার পরে আবার লোড হবে, তারপরে যেতে হবে। আর মধ্যখানে 3টা ঠেকে আছে সরে, কুয়াশার কারণে যিনি ফেরি চালায় উনি পথটা ঠিক রাখতে পারে নাই। কত অসুবিধা। এখন ব্রিজ করার কারণে সুবিধা হয়েছে না অসুবিধা? দুনিয়ার ব্রিজগুলো হলো পানির উপর দিয়া, নদীর উপর দিয়া, সমুদ্রের উপর দিয়া। কিন্তু আখিরাতের ব্রিজ হলো জাহান্নামের উপর দিয়া। কথা কইলা? জাহান্নাম কি দিয়া পূর্ণ করেছেন আল্লাহ? আগুন। আহা, আগুনের উপর দিয়ে পুলটা হবে, চুলের থেকে চিকন হবে। হীরা হতে দাঁড়, মোরা বান্দা গুনাহগার, কেমনে হব পার? আমার ভাইয়েরা, পুলসিরাতের পুল তাদের জন্যে চুলের চাইতে চিকন হবে যারা বেআমলি। হীরা হতে দাঁড় হবে যারা বেনামাজি, যারা রমজান মাস আসতেছে রোজা রাখবে না, এমন লোক আছে না নাই? আপনাদের এই সিরাজগঞ্জে মনে হয় নাই? হ্যাঁ, রমজান মাস আসতেছে, দিনে খাবে। দিনের বেলা খাইয়া হেডমাস্টার রফিকুল স্যারের সামনে পড়ছে, কয় স্যার রোজা বড় লাগছে। স্যারে কয় আমি তো তারে জিগাই নাই, কেন বললো? খবর লইয়া দেয় মাত্র ঘরের দরজা বন্ধ করে খাইয়া আসছে। আপনার ঘরের দরজা বন্ধ কইরা সিটকারি লাগাইলে আল্লাহ মনে হয় দেখে না? দেখে? তাহলে যেই না ফরমান রোজার মাসে খায়, সে কি পুলসিরাত পার হতে পারবে? যে না ফরমান রমজান মাসে খায়, তার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি থাকতো দিনের বেলায় খাইতো না। খাওয়ার তো অপশন আল্লাহ করে দিয়েছেন, ওয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূর্য ডুবে গেলে যত খুশি খাও, পান করো, কোনো অসুবিধা নাই। একবারে সুবে সাদেক পর্যন্ত খেতে পারবে। সুবে সাদেক থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত আর খানা দানা চলবে না, তখন খানা দানা বন্ধ রাখতে হবে। এজন্য সামনে রমজান, রমজানকে স্বাগতম জানিয়ে এই হরিনাথপুর একটা মিছিল করবেন, স্বাগতম মাহে রমজান, তোমার জন্য আমরা অপেক্ষায় আছি। হোটেল রেস্তোরাঁ দোকান বেলা খুলবে না, দিনের বেলায় খানা চলবে না। রমজান মাসের পবিত্রতা রক্ষা করো, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করো। রাজি আছি কিনা? কত সুন্দর রহমতের মাস। রেডিও টেলিভিশন খুললে রেডিওতে কোরআনের তেলাওয়াত, টেলিভিশনে কোরআনের তেলাওয়াত, আর শিল্পীর কণ্ঠে কি চমৎকার গান। নওশাদ মাহফুজের কণ্ঠে কি চমৎকার রোজার গান। আছে না নাই? কথা কয় না? একটু শোনাবো নাকি? সবাই কয় নাই। এখন যদি আমি বলি রফিকুল ভাই পরে কইব আমি গান গাইছি, এই জন্য বাদ দেই। হ্যাঁ বলবো? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দারে দারে মারহাবা কর রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো আবার ফিরে সবার মাঝে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মারহাবা কর আরো জোরে জোরে কোন মারহাবা গুনাহ মাপের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে দাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা এই জন্য আমার নবী দোয়া করেছেন রজবের শাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান জোরে জোরে কোন আমিন রমজান পর্যন্ত হায়াত আল্লাহ যেন বাড়ায় দেয় কারা কারা রাজি হাতটা তুলে আমার আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আরো জোরে কোন লিল্লাহি তাকবীর এই রমজান মাসটা 11 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস রমজান মাসটা হলো রহমত বরকতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস কুরআন নাজিলের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে জোরে কোন আল্লাহু আকবার রমজান মাস এমন এক মাস যে মাসটা মানুষের কাছে আল্লাহ তাআলা কুরআন নাজিল করে দিয়েছেন মানুষ যাতে পথ পায় পথের বর্ণনা হেদায়েতের রূপরেখা কোরআনের ভিতরে আছে না নাই এই কথা কন না কে কোরআনের ভিতরে হেদায়েতের রূপরেখা আছে না নাই আমার ভাইয়েরা রমজান মাস কোরআন নাজিলের মাস গুনাহ মাফের মাস নাজাতের মাস বরকতের মাস ইমানের চুল ছেঁড়া হিসাবের মাস কথা কর জোরে জোরে কর বিভিন্ন চ্যানেলে বরকতির কণ্ঠে ইসলামী গান শুনতে পাবেন রমজানে দেখবেন চ্যানেলগুলো খুললেই গানগুলো বাজে ইমানের চুল ছেঁড়া হিসাবের মাস আত্মযাচাইয়ের মহান কে মাস নাজাতের মাস কোরআনের মাস ক্ষমার কে মাস নাজাতের মাস কোরআনের মাস ক্ষমার কে মাস মারহাবা কোন সাউমার সলাতের রহমত নাজাতের সাউমার সলাতের রহমত নাজাতের পুণ্যের আলো বরসের এক মাস নাজাতের মাস কোরআনের মাস ক্ষমার কে মাস নাজাতের মাস কোরআনের মাস ক্ষমার কে মাস মারহাবা কর ইমানের চুল ছেঁড়া হিসাবের মাস আত্মযাচাইয়ের মহান কে মাস নাজাতের মাস ক্ষমার কে মাস কোরআনের মাস নাজাতের মাস কোরআনের মাস ক্ষমার কে মাস ইমানের চুল ছেঁড়া হিসাবের মাস আত্মযাচাইয়ের মহান কে মাস নাজাতের মাস কোরআনের মাস ক্ষমার কে মাস মারহাবা কোন আরো জোরে জোরে কোন মারহাবা রমজানে রমজান মাহে রমজান ফরজ কাজে রে খোদাই ফরমান এই মাসে রহমতে ভরে উঠে বরকতে ভরে উঠে পুণ্যেতে মুমিনের প্রাণ মারহাবা কোন আরো জোরে জোরে কোন মারহাবা আমার ভাইয়েরা এত রহমত রমজান মাসে মনে হয় যেন রহমতের বৃষ্টি নাজিল হয় এটা যেন চোখে দেখা যায় কত রহমত রসুল বলেছেন লিসসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদারের জন্য দুটি আনন্দ একটি হলো ইফতারের সময় আর একটি হলো দয়াময় রহমান রহিম
যখন জান্নাতে দিদার দিবে, তার দিদারের সময় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? কারা কারা চান হাতটা তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কবে হবে তোমার দিদার, ইশকে ইলাহি ভাবি বারবার। কি হবে আমার শেষ পরিণতি, বলে দাও আজ তুমি তার নিশানা। দাও আমাকে আরো তুমি জান্নাতি পথের সুখ ঠিকানা। জান্নাতি পথের সুখ ঠিকানা চাই কি চাই না? জান্নাতি পথের সুখ ঠিকানা পাওয়ার জন্যে আজকের এই মাহফিলে শেষ পর্যন্ত বসে থাকবো। কোরআন শরীফ নিয়ে বসেছি, কোরআন দেখবো আর কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, জোরে জোরে কোন আমিন। আমার ভাইয়ারা, আমি বলতেছিলাম আল্লাহ বলেছেন কিতাবুন উনজিলা ইলাইকা, ও নবী আপনাকে আমি কিতাব দিয়েছি, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম, যাতে করে আপনার হৃদয়ে এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ না থাকে, কোনো কুটিলতা না থাকে, কোনো শুভ সংকোচ না থাকে। এই কোরআন হলো হেদায়েতের মূল পটভূমিকা রাখবে পৃথিবীর জমিনে। হেদায়েতের মূল উৎস কোরআন। এই কোরআন দিয়ে আপনি ওয়াজ করেন। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন ওয়ানজির বিহি ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম। ও নবী, এই কোরআন দিয়ে আপনি ওয়াজ করেন, এই কোরআন দিয়ে নসিহত করেন, কোরআন দিয়ে সতর্ক করেন ওই লোকগুলোরে যেই লোকগুলোর ভিতরে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়টা আছে। আল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, যাদের ভিতরে পরকালে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আছে। এই ভয়ওয়ালা মানুষগুলোর সামনে আপনি কোরআন দিয়ে কথা বলুন। আপনার কথাগুলো তারা তীর্থের কাকের মতন তাকিয়ে তাকিয়ে মনের কান দিয়া দিলের কান দিয়া তারা শুনবে, কান খাড়া করে শুনবে, অমনোযোগী হবে না, মনোযোগের সাথে শুনবে। কেন না? তারা চায় কোরআন দিয়ে জীবন জিন্দিগানি গঠন করে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহর দিদার জান্নাতের ভিতরে আমরা চাই কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ও নবী আপনাকে আমি বললাম ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, সূরা আনআম আয়াত নম্বর 51-51। আল্লাহ বলেন এই কোরআন দিয়ে নসিহত করুন। নসিহতের কিতাব হলো কোরআন, নসিহত করার কিতাব হলো হাদিস। কোনো দরবারের কাহিনী নয়, কোনো বাবার কাহিনী নয়, কোনো খানকার কাহিনী হিদায়েত হতে পারে না, ওয়াজ হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? অতএব যারা ওয়াজ শুনতে আসছেন, কান খাড়া করে দিলের কান দিয়ে কোরআনের ওয়াজ শুনেন, জীবন পরিবর্তন হবে। মনোযোগ দা শুনেন কি বলি, আপনারা ভাবেন। আল্লাহর কসম, এই ময়দানে আমি দেখেছি এক আল্লামা 50 বছর ধরে কোরআন হাতে নিয়া বুকে নিয়া বজ্র কণ্ঠে কোরআনের বক্তব্য দিয়েছেন। সকালবেলা কোথাও বক্তব্য দিলে লাখ লাখ মানুষ জমায়েত হতো, দুপুরবেলা দিলে লাখ লাখ মানুষ জমায়েত হতো, রাতের বেলায় দিলেও হতো। মাঠে জায়গা হতো না, গাছের ডালে, ছাদের উপরে, রাস্তার মোড়ে মোড়ে। কথা কয় না? ওই আল্লামা যখন কোরআন হাতে ধরে কোরআন দিয়ে কথা বলতেন, দাওয়াত দিতেন, এক একটা মাহফিলে 20 জন, 30 জন, 50 জন কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন কত ওয়াজওয়ালা বাড়িছে, হেলিকপ্টারওয়ালা, অনেক কণ্ঠ ভালো, কোরআন জানে না, কোরআন পড়ে না, কিসসা কাহিনী কয়, কল্পিত বানানো ঘটনা বলে। কিন্তু তাদের ওয়াজ শুনে একটা মানুষও মুসলমান হয় না। কারণ কি? ওয়াজের কিতাব কোরআন। কোরআন দেখে তুমি যদি অন্য কিছু বলো, মানুষ শুনবে না, হেদায়েত হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য কোরআন দিয়ে কথা বললে হেদায়েতের জন্য হৃদয়টা উন্মুক্ত করে দেয় কে? এই জন্য আল্লামার কণ্ঠে কোরআন শুনে হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজও ওয়াজ হয়, কিন্তু কোনো মাহফিলে মুসলমান হতে দেখি না। কারণ কোরআন বাদ দিয়া ব্যক্তি জীবনের কাহিনী বলে বলে ওয়াজের কথাগুলি শেষ। বক্তা কোনখান থেকে গাড়ি তুলছে, কোনখানে টিফিন করছে,
কোন হোটেলে রাত্রে রইছে, কোন রাস্তা দিয়ে ওয়াজ আইছে, এইগুলি হলো ওয়াজের বিষয়। আল্লাহর কসম করে বলি বক্তা 1 মিনিট সময় নষ্ট করলে পরকালে আল্লাহর দরবারে আসামি হতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? অতএব আমি বলতেছিলাম, আল্লাহ বলেছেন এই কোরআন দিয়ে নসিহত করুন, তাদেরকে নসিহত করুন যাদের ভিতরে আখিরাতের আদালতে দাঁড়ানোর ভয় আছে। সিরাজগঞ্জ গাজীপুরের মুসলমান, ধুনট বগুড়ার মুসলমান, 2 উপজেলার সংযোগস্থলে আজকের মাহফিল হরিনাথপুর। বলেন তো আপনাদের ভিতরে আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয় আছে না নাই? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটা মনে করেন কিনা? কারা কারা মনে করেন হাতটা তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম। অতএব বন্ধুগণ আমার, এই জন্য আমি কোরআন থেকে সূরা আরাফের ওই আয়াত থেকে আলোচনা শুরু করলাম যে আল্লাহ কোরআন শরীফের কথা বলছে। সুবহানাল্লাহ কর আমার ভাইরা। তারপরে আল্লাহ বলেন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ও নবী, এই কোরআনের ব্যাপারে আপনার কোনো শুভাশঙ্কা যেন না থাকে, আপনি যেন এই কোরআন দিয়ে নসিহত করতে পারেন। আর আপনি এই কোরআন দিয়ে যারা কোরআন অস্বীকার করে তাদেরকে যেন কোরআন দিয়ে বুঝাতে পারেন। আর যারা মুমিন তাদের জন্য যেন কোরআনটা উপদেশ হয়, এজন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ কর, আরো জোরে কন। অতএব বন্ধুগণ আমার, কোরআন থেকে কথা শুনবো, তারপরে আল্লাহ নিজে উপদেশ দিয়েছেন, আল্লাহ নিজে ওয়াজ করেছেন। এটা সাইদির ওয়াজ না, এটা মাওলানা লুৎফুর রহমান সাহেবের ওয়াজ নয়, হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ নয়, এটা চরমনার পীর সাহেবের ওয়াজ নয়। আল্লাহর ওয়াজ, আল্লাহ নিজে ওয়াজ করেছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ও নবী, আপনি তাদেরকে আমার আয়াতটা জানায় দেন, তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, জীবনকে চালাও কোরআন দিয়ে, কোরআনের হুকুম দিয়ে জীবন সাজাও, কোরআন দিয়ে জীবন গঠন করো, ব্যক্তি জীবন, পরিবার, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, যেখানে তোমার জীবনের বিচরণ, সব জায়গায় কোরআনের ইত্তেবা, কোরআনের অনুসরণ, কোরআনের অনুকরণ লাগবে। কোরআন বাদ দিয়ে কোনো প্রকার মানব রচিত কোনো আইন যদি তোমরা ফলো করো, আল্লাহর কসম জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহ বলছেন। কার কথা বলবো? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বাজারা আল্লাহর দ্বীন ইসলাম ব্যতীত অন্য কোনো দিন দিয়া জীবন চালানোর চেষ্টা করবে, জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র এগুলো চালানোর জন্য ইসলামের বাইরে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, জাপান, চীন, ভারত তাদের মতবাদ দিয়া চালানোর চেষ্টা করবে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া মানব রচিত মতবাদ দিয়া নিজেরা চলতে চাবে, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবে, চালানোর জন্য ইচ্ছা পোষণ করবে। ফালাই ইউকবালা মিনহু, তার কোনো আমল কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ময়দানে আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে হবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 85। কার কথা? কথা বুঝলে উত্তর দেন, কার কথা? তাহলে আমি বক্তার দোষ কি? অনেক জায়গায় যখন আয়াত বলে অনুবাদ করি তখন অনেকে দাঁড়ায়া প্রতিবাদ করে, হুজুর অন্য ওয়াজ করেন। বক্তা কোরআন পড়ে অনুবাদ করে, তুমি যদি তারে কও অন্য ওয়াজ করতে, তার মানে কোরআন বাদ দেওয়ার কথা তুমি কইছ।
তুমি এইভাবে না কইয়া যদি কোরআন বাদ দেন কও, শ্রোতারা তোমারে মাইরা ভালাইব ভিড়ায়া। কথা কন্যাকে হ্যাঁ। সুতরাং আজকে বুঝার ভুলে আমরা ভুল পথে আছি, আর আমরা আলেমরা বুঝাতে ব্যর্থ হয়েছি। এই কারণেই জনগণ বিপথে আছে, ইসলামের বাইরে আছে। কিয়ামতের দিন আলেমদেরকে প্রশ্ন করবে, আবার আলেমরা জানানোর পরে আপনারা কেন মানলেন না, আপনাদেরকেও প্রশ্ন করবে। এ আয়াত আসবে সামনে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে এগুলি অনুসরণ করো, অনুকরণ করো, এগুলি মেনে চলো। যদি এগুলি মানতে পারো জীবন সফল হবে। জীবনে সফলতা লাভ করে ইহকাল এবং পরকাল উভয় জগতে সফল হবে। ইহকালে হবে তোমাদের জন্য দুনিয়ার জীবনে সফলতার শান্তি, রহমত, বরকত, আর পরকালে হবে তোমাদের জন্য মুক্তি। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ যা নাজিল করেছেন তা আমাদেরকে মানতে হবে। একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে সে কাফের। কথা কয়, কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে নিঃসন্দেহে সে কাফের। অতএব আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা তোমাদের উপর নাজিল হইছে তা তোমরা মেনে চলো। অতএব কোরআনের মধ্যে যা আইন আছে সব আমাদের মানতে হবে। কথা কোন ঠিক কিনা? কোরআনে সুদের বিরুদ্ধে আইন আছে না নাই? তাহলে সুদ ছেড়ে দিতে হবে। কোরআনের ভিতরে ঘুষের বিরুদ্ধে আইন আছে না নাই? কথা বুঝলে উত্তর দেন। উত্তর দিতে হবে জোরে, কোন ঘুষের বিরুদ্ধে আইন আছে না নাই? তাহলে ঘুষ ছেড়ে দিতে হবে। কোরআনের ভিতরে চুরির আইন আছে না নাই? চুরি বন্ধ করতে হবে। কোরআনের ভিতরে দুর্নীতির বিরুদ্ধে আইন আছে না নাই? দুর্নীতি ছেড়ে দিতে হবে। কোরআনের ভিতরে মাদকের আইন আছে না নাই? মাদক বর্জন করতে হবে। কোরআনের ভিতরে সন্ত্রাসের বিরুদ্ধে আইন আছে না নাই? তাহলে সন্ত্রাস বন্ধ করতে হবে। অতএব বন্ধু, আমরা কিন্তু যারা আমাদেরকে দুশ্মন মনে করে তাদের দুশ্মন না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসাদুজ্জামান খান কামাল ভাই বলে যাদেরকে ডাকি, মাঝে মধ্যে আইন শৃঙ্খলার মিটিংয়ে একসাথে বসি, ঢাকার তেজগাঁও নাখালপাড়া যার বাড়ি, তিনি বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন আমরা কোরআন হাদিস নিয়ে মাদক আর সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, তার মানে আমরা সরকারের পক্ষে কথা বলছি। কথা কোন ঠিক কি ঠিক না? তারপরেও যদি কেউ কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, প্রশাসনে গাপ্তি মেরে থাকা লোকটি বুঝতে হবে লোকটি সরকারের বন্ধু নয়, লোকটা সরকারের শত্রু। কারণ জনগণ থেকে সরকারকে লোকটাই বিচ্ছিন্ন করতে চায়। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝেন আপনারা? আমি আপনাদের ভাষায় কথা বলার চেষ্টা করতেছি। আপনাদের ভাষা আমার ভাষার মধ্যে কোনো তফাৎ নাই, আছে। এভাবে যদি আলোচনা 1.5-2 ঘন্টা চলে, থাকবো না যাব? কথা কয় না? তারপরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে অভিভাবক বানায়ো না, অভিভাবক হিসাবে অন্য কাউকে গ্রহণ করো না। কারণ কি? লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়ুন, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই। মুমিনের আছে নাকি? কথা কয় না? মুমিনের আর কোনো অভিভাবক নাই। ওয়ালা শাফিউন, এবং তিনি ছাড়া আমাদেরকে বাঁচানোর মতন, সুপারিশ করার মতনও কেউ নাই। এই কথাটা আমরা জানি। এই কারণে কোনো মাজারে, কোনো দরগায়, কোনো কবরে গিয়া কই না বাবা আমারে দাও। আমরা যা বলার আল্লাহর কাছে বলি। কার কাছে? গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে আমার আগের বক্তা তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। খুব চমৎকার আলোচনা করেছেন। ছেলেটা অল্প বয়সী, যদি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করে ভালো করে লেখাপড়া করে, আমি মুসাফির হালতে দোয়া করে গেলাম সেজন্য ভালো বক্তা হতে পারে, ভালো আলেম হতে পারে।
আল্লাহর ওলি হতে পারে। মুসাফির হালতে দোয়া করলাম, আপনারা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ কোরআন সুন্নাহর কথা যারাই বলবে তারাই আমাদের বন্ধু, তাদের সাথে আমরা আছি, কথা কোন ঠিক কিনা? আজকে যদি বাংলাদেশ সরকার কোরআনের আইন বাস্তবায়ন করে, আমরা সবাই মিলে ওনাদের পক্ষে স্লোগান দিব, কথা কোন ঠিক কিনা? ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। 560টা মডেল মসজিদ সৌদি আরবের অর্থায়নে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। এবার আমি অনুরোধ করব, 560টা মসজিদ বানাইছেন, 300 সংসদীয় আসনে কোরআনের আইনটা বাস্তবায়ন করে ফেলেন। আজান হলে সবাই নামাজে যাবে, যেহেতু মসজিদ বানাইছেন বাধ্যতামূলক। রমজানের চাঁদ উঠলে রোজা রাখা বাধ্যতামূলক। নামাজের আজান হলে গাড়ি ঘোড়া সব থেমে যাবে, চলবে নামাজ, হুকুম টাকার। এই আইন যদি বাংলাদেশে চালু হয়, বেশি দিন লাগবে না, বাংলাদেশ উন্নত বিশ্বের উন্নত রাষ্ট্র হবে। আফগানিস্তানে যখন মোল্লারা ক্ষমতা গ্রহণ করলো, সবাই বলছে মোল্লারা না খায়া মরবে, মোল্লারা পর্দা কায়েম করে চলবে, মোল্লারা মদ নিষেধ করবে, মোল্লারা নামাজ কায়েম করবে, কোরআনের আইন দিয়ে দেশ চালাবে। এই যুগে কি চলবে, খাবে কি? স্বাধীনতার 2.5 বছরের মাথায় মোল্লারা মার্সিডিজ গাড়ি আবিষ্কার করছে, আলহামদুলিল্লাহ। এখন খালি তেলের খনি, স্বর্ণের খনি, রূপার খনি, পেট্রোলের খনি, ডিজেলের খনি বাঁচতেছে। এখন বিশ্বের বড় বড় রাষ্ট্রের তারা মোল্লাদের সাথে চুক্তি করার জন্য ব্যস্ত। আফগানিস্তান পৃথিবীর সেরা রাষ্ট্র হবে, ধনী দেশ হয়ে যাবে। আল্লাহ কয় আমার আইন কায়েম কর, জমিনের বরকতের দরজা সব খুলে দেব, আসমানের বরকতের দরজা খুলে দিয়া রহমত দিয়া সমাজটা ভরে দেব, জমিনটা ভরে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্বাধীনতার 52 বছর পূর্তি অনুষ্ঠান পালন করলাম। বাংলাদেশে একটা সোনামুখী সুয়ের ছিদ্র বানাতে পারে না। কারণ কি? কারণ সবাই ব্যস্ত নিজের পেট ভরার জন্য। বাংলাদেশের জনগণের টাকা নিয়ে বেগমপাড়া, অস্ট্রেলিয়া, কানাডা বাড়ি বানাইব, কথা কোন না? যদি পরকালের ভয় থাকতো, আর যদি পরকালের ভয়ের চিন্তা করে দেশটা চালাইতো, কেউ দুর্নীতি করতো না, এই দেশে আল্লাহর আইন কায়েম হতো, এই দেশে বেনামাজি থাকতো না, রহমত দিয়া সমাজটা ভরে যেত, কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আমি প্রায় বলি আজান হয় নামাজে যাও না, সায়েন্স টলো বইসা টেলিভিশন দেখো, আছে না নাই? ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, তাস মারে তুরু, মোবাইলে গেম খেলে, আজান হয় নামাজে যায় না। তুমি একবার কল্পনা করে দেখো, তুমি বড় সায়েন্সের ছাত্র, ভালো স্টুডেন্ট। আসমানে যে গ্রহ নক্ষত্র আছে, এই গ্রহ নক্ষত্রগুলি আল্লাহ মিলিয়ন বিলিয়ন টন স্টোন দিয়া, পাথর দিয়া ভরে রেখেছেন। একটা পাথর যদি ওখান থেকে ছেড়ে দেয়, তুমি যে নামাজে যাও নাই, তার জমিনে থেকে তাকে সেজদা দিতে যাও নাই, তোমার উপর যদি একটা পাথর ছাড়ে, তুমি মুহূর্তের মধ্যে চ্যাপটা মিশে যাইবা জমিনের সাথে, কথা কোন ঠিক কিনা? এই কথা কন না? রমজান মাসে হোটেল খুইলা সালা দিয়া ঢেকে মুসলমানদেরকে সালার ভিতরে নিয়ে চুপি চুপি করে খাওয়াও। তোমার হোটেলের ওপরে যদি একটা তারকা খসে পড়ে, এই সিরাজগঞ্জ থেকে তামাম জীবনের জন্য নিচ্ছিন্ন হয়ে যাইবা। একদিন দুদিন মানুষ স্মরণ করবে, তৃতীয় দিন মনে রাখবে না, নতুন করে আবার হোটেল হবে, তোমার কথা কেউ মনে রাখবে না, সবাই ভুলে যাবে। এটাই হলো নিষ্ঠুর দুনিয়া, কথা কোন ঠিক কিনা? অনেককে আমি দেখছি, বাবা মারা গেলে মসজিদে যায়, মা মারা গেলে মসজিদে যায়, 1 মাস 2 মাস 3 মাস পরে চতুর্থ মাসের নামাজ পড়ে না। হেডমাস্টার জিজ্ঞেস করে, কিরে মা মারা যাওয়ার পরে মসজিদে গেলি, অনেকদিন যাস না? ভাই হুজুর ব্যস্ত হয়ে গেছি গা। চিন্তা করছেন কারবার কি ব্যস্ত, সে নামাজ পড়তে পারে না? আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এই কাজীপুর, পিপুলবাড়িয়া, হরিনাথপুর আছে বেনামাজি আছে। আজকে ওয়াদা দিতে হবে, একটা বেনামাজি থাকবে না। আমি অনেক এলাকায় যাই, দেখি সাইনবোর্ড লেখা শতভাগ বিদ্যুতায়িত উপজেলা। আমি চাইছিলাম এমন একটা সাইনবোর্ড হোক, শতভাগ নামাজিদের এলাকা। আমি চাইছিলাম এমন একটা সাইনবোর্ড হোক, শতভাগ ধূমপান মুক্ত এলাকা। হরিনাথপুরের মানুষ ওয়াদা দিতে পারেন,
হুজুর আগামীতে এসে দেখবেন শতভাগ লোক নামাজ পড়ে আমাদের নামাজিদের এলাকা। আজকে ওয়াদা দিলাম এই একটা কথা বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। কারা কারা রাজি হাতটা তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামাজ পড়ো রোজা রাখো ও ভাই মুসলমান, মরণকালে নসিব হবে অমূল্য ঈমান তোমার, অমূল্য ঈমান, অমূল্য ঈমান। জোরে কোন মারহাবা, আরো জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহকে বাদ দিয়া আর কাউকে অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করব না। আল্লাহ বলেন কলিলাম মা তাযাক্কারুন। কিন্তু দুঃখের বিষয় হলো এই কথাগুলো যখন আলেমরা বলে, তোমরা খুব কম সংখ্যক লোক এই উপদেশ গ্রহণ করো। সবাই যদি গ্রহণ করত মসজিদে নামাজি বাড়তো, বাড়তো না? সবাই যদি গ্রহণ করত রোজাদারের সংখ্যা বেড়ে যেত। সবাই যদি উপদেশ গ্রহণ করত আমার দেশে বেনামাজি কোনো লোক থাকতো না। কথা কোন ঠিক কিনা? আজ পরে তারা কি আরেকজনের লাল কাটতে পারবে? লাল বা আইল আছে না নাই? এই এলাকায় কি কয় জমিনের সীমানা আছে। সারা বছর নামাজ পড়ে হজ করছে, মসজিদও বছরে রোজার মাসে এতেকাপ করে, কিন্তু জমি চাষাবাদ করতে গেলে আর হুঁশ থাকে না, লাল গাইটা বালায় দেয়। কথা কন্যা করে এমন মুসল্লি আছে না নাই? যখন দোকানে মাল বেচে ওজনে কম দেয়, আছে না নাই? কথা যখন বলে মিথ্যা কথা বলে, অধিকার মানুষের হরণ কইরা সমাজে সন্ত্রাস সৃষ্টি করে, আছে না নাই? অথচ রসুলের বাণী 1450 বছর আগে রসুল ওয়াজ করছেন। কি ওয়াজ করেছেন আমার নবী? মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু ফি রাব্তিল জান্নাহ। যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দেবে আল্লাহ তার জন্যে জান্নাতের কিনারে প্রাসাদ বানিয়ে দিবে। আমার ভাইয়েরা, সিরাজগঞ্জের মুসলমান জান্নাতের কিনারে ঘর বানানো হোক, এটা আমরা চাই কি চাই না? মাশাআল্লাহ। তাহলে মিথ্যা ছেড়ে দেব। এটা যদি টেলিভিশনে ওয়াজ হতো, বরকতির আলাদা করে দাওয়াত দেখানো আনা লাগতো না, তাই না? কিন্তু টেলিভিশন তো মাওলানারা নিয়ন্ত্রণ করে না, টেলিভিশন নিয়ন্ত্রণ করে বামার রাম। কথা কয় না? কথা কন। একদিন শুধু তারা টেলিভিশনে ওলি আল্লাহর কথা বলে। যেই দিন কক্সবাজার 10 নম্বর সিগন্যাল সিরাজগঞ্জে জ্বর উঠছে, বাড়িঘর মনে হয় নিবোগা, রেডিও টেলিভিশনে শোনা যায় ওলি আল্লাহর বাংলাদেশ, ওই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলেন রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আছে না নাই? জোরে জোরে কন। সিরাজগঞ্জের বক্তা বাংলাদেশ কাঁপাইছে, মারা গেছে কাউসারি। আমাদের এলাকায় দাওয়াত নিলাম, তিনি এই গজল বইলা এক জায়গায় বলা শুরু করলো, ইয়াবা ওলার বাংলাদেশ, ওই গাঞ্জা ওলার বাংলাদেশ, গজবাইছে আল্লাহ, গজবাইছে আল্লাহ। কথা কর। ইয়াবা গাঞ্জা হিরোইন আছে না নাই? এগুলি বর্জন করতে হবে। রাজি আছি? আমি প্রায় বলি, ঘরে বসে বলেছি, একটা হারাম জিনিস প্রকাশ্যে বাংলাদেশে চলে, কর্তৃপক্ষ কিনা দেয়, বক্তারাও খায়। এটা হলো জর্দা। বক্তারা খাবলায় খায়, কর্তৃপক্ষ ডিব্বা কিনা দেয়। আছে না নাই? আমগর মতো মৌলবীরাই খায়। আল্লাহ রস্তে বর্জন করেন, এটা হারাম। যেই জিনিস অধিক খেলে নেশা হয়, এটা অল্প খাওয়া হারাম। আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার তৌফিক দিন। পানের সাথে যারা জর্দা খায়, একটা লোক খুশি হবে না, সবাই বেজার হবে। শফিকুল ইসলাম ভাই আর রফিকুল ইসলাম ভাই আর লুৎফর ভাইকে বলবে, এই বক্তা আগামীতে মাইনাস। আমরা জর্দা খাই, জর্দার বিরুদ্ধে ওয়াজ করছে। কথা কন্যা করে হক কথায় বন্ধু বেজার, আর গরম ভাতে বিলাই বেজার।
শফিকুল ইসলাম ভাইয়ের সাথে প্রথম সম্পর্ক শহীদিয়া কামেল মাদ্রাসা শেরপুর। মুষলধারে বৃষ্টি, বক্তৃতা দেওয়া শুরু করলাম বঙ্গবন্ধুর মতন, একটা লোক উঠে নাই, বৃষ্টির ভিতরে কাদার মধ্যে বসা। শফিকুল ভাই সাক্ষাৎ করে কয় আমার এলাকায় যেতে হবে দোনোটা। এই যে আইলাম সম্পর্ক হইল, আর নষ্ট হয় নাই, কারণ আমি বক্তা অগ্রিম চুক্তি করি না, আমি বক্তা বলি না আগে পোস্টার আর টাকা পাঠায়া দে। তুমি যে বক্তা আমি আগে পোস্টার আর টাকা নাও, 1 মিনিট বেঁচে থাকবা এটার কোনো গ্যারান্টি আছে নাকি? এই কথা কয় না? তাহলে তুমি যে 70,000 টাকা আগে নিলা, 1 লাখ টাকা আগে নিলা, তুমি মরার পরে এই 70,000 1 লাখ ফেরত দিব কেনা? কথা কয়। এই বেইনসাফি করা যাবে না। বক্তা হুঁশিয়ার, আবার জনগণ হুঁশিয়ার হতে হবে। যেই বক্তা হক বক্তা, টাকা চায় না, গাড়ি নিয়ে আসে, তারে এমনভাবে ইমলাপ ধরায় দেয় বাড়িতে গিয়া জমিন বেচার বাও। আপনাদেরকেও হুঁশিয়ার হতে হবে। কথা কোন ঠিক কিনা? যারা হকপন্থী তাদেরকে বেশি দেওয়া দরকার, যারা লাজুক শর্মে চায় না তাদেরকে বেশি দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে কই, সাইদির জীবনে কোনোদিন টাকা চায় নাই, নেয় নাই। যদি নিত বাংলাদেশের সেরা ধনী থাকতো। এই কথা কোন? কিন্তু উনি মারা গেছে, সম্মান বাড়ছে না কমছে? কোনোদিন কাউরে বদনাম কইতে শুনি নাই। যতটুকুন বদনাম রাজনৈতিক প্রতিহিংসার কারণে, ব্যক্তি হিসেবে সাইদিকে ভালোবাসে না এমন লোক বাংলার জমিনে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এজন্য অনুরোধ করি কর্তৃপক্ষ খুলুসিয়াত তৈরি করেন, বক্তা আপনিও খুলুসিয়াত তৈরি করেন। উভয় পক্ষের মধ্যে যদি খুলুসিয়াত থাকে, দিন জিন্দা হতে বাধ্য। দিন জিন্দা হবে, মানুষ নামাজি হবে, জিকিরিকারী হবে, জিকিরের মজলিস কায়েম হয়ে যাবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ বলেন, যেই সমাজে থাকো, যে এলাকায় থাকো, যেই দেশে তোমরা বসবাস করো, এই জনপদ পৃথিবীতে আরো ছিল, তারা দিন মানে নাই, অহংকার করেছে। অহংকার করার কারণে ওই জনপদগুলি আমি ধ্বংস করে দিয়েছি। বলবো, ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। জোরে জোরে করে আল্লাহু আকবার। একটু হাতটা তুলে জোরে জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আই কোরআনের পথে চলি, কোরআন দিয়ে জীবন গড়ি, চললে সে পথে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনা, কত কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি। এই পৃথিবীতে কত জনপদ ছিল? আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, বনি ইসরাইলরা ছিল। কথা কয়, তাম পৃথিবীর জমিনে কওমে আদ, কওমে লূত, তাদেরকে আমি ধ্বংস করেছি তাদের পাপাচারের কারণে। রাতের বেলায় তাদের মধ্যে আকস্মিকভাবে ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, জমিন উল্টিয়ে দেওয়া, আর একের পর এক বস্তি ধ্বংস করে দেওয়া, আছে না নাই? আপনারা শুনছেন বাংলাদেশের রাজধানী ঢাকা বেলি রোডে আগুন লাগছে। আজকে দেখলাম এক বাড়ির 5 জন মারা গেছে, বাবা, সন্তান, মেয়ে, ছেলে মিল্লা 5 জন। এলাকাবাসী সবাই মিলে কবর করে ফেসবুকে কবর দিছে। আমি নিচে দা কমেন্টস করছি, তোমরা যে 5 জনের কবর একসাথে করলা, কি বার্তা এই কবরে দিল? এই বার্তা দিল তারা 5 জন এক পরিবারের একসাথে চলে গেছে। তোমরা যারা কবর করো, তোমরা রেডি থাকো, তোমরা 50 জন একসাথে যাইতে পারো। কতক্ষণ? কিন্তু কেন দিন মানো না? কেন নামাজ পড়ো না? কেন কোরআন মানো না? কেন আলেমদেরকে ভালোবাসো না?
আলেমদের দলে কেন যোগ দেও না? রসুল বলেছেন কোন আলেমান, আলেম হও, আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তা যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের মজলিসে বসো, বসে বসে আলেমদের কথা মানো, শোনো। এও যদি না পারো, আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো। লা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নম্বরে যাইও না, তাহলে ধ্বংস হয়ে যাইবা। আল্লাহর কসম করে কই মনে মনে চিন্তা করেন আপনি কোন দলে আছেন। যদি আলেম হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, তাও যদি না পারেন, আপনি যদি আলেমের ছাত্র হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, এটাও যদি না পারেন, আলেমের মজলিসে বসে আলেমের কথা শুনে যদি আমুলি জিন্দিগানি গঠন করেন তাহলে আলহামদুলিল্লাহ, এটাও যদি না পারেন, আলেমদেরকে মহব্বত করেন, এই 4 শ্রেণীর মধ্যে থাকেন, 4 দলে থাকেন, এর বাইরে 5ম নম্বরে যাও না। যদি 5ম নম্বরে যাও তাহলে কি হবে? ধ্বংস হয়ে যাবে। রসুল বলেছেন জাতি হিসাবে আমার মনে হয় আমরা 5ম নম্বরে বেশি আছি। এই হুজুর ঘুমায়েন না, বলেন আমরা কোন দলে? 5ম নম্বরে। আলেম ভালোবাসে না, আলেম দেখতারে না, কয় আলেম দেখলে গর্ত আগুন জ্বলে। এই আগুনের কারণে বেলি রোডে আগুন, এই আগুনের কারণে গুলিস্তান হকার্স মার্কেটে আগুন লাগছে, এই আগুনের কারণেই বঙ্গবাজারে আগুন লাগছে, কথা কয় না? এই আগুন কারণেই বনানীতে ওই যে উঁচু টাওয়ারে আগুন লাগছিল, মনে আছে না নাই? অতএব সব আগুন নিভতে পারে আল্লাহর রহমত দিয়া, কারণ ইব্রাহিমের আগুন আল্লাহ তাআলা রহমত দিয়া হুকুম দিয়া নিবাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালাই দিল, জিবরাইল আইসা বলল সাহায্য করব, সাহায্য চান। ইব্রাহিম জাতির পিতা, জাতির পিতাকে, মুসলমানের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমার আল্লাহ যদি আগুনে পোড়ায় খুশি হয় আমি পুরে খুশি, আর যদি আমারে বাঁচায় খুশি হয় আমি বেঁচে খুশি। আল্লাহ তাআলা ডাক কয় আমার খলিল আমার উপর ভরসা করছে, ও আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার বন্ধুর প্রতি নাতিশীতোষ্ণ হয়ে যাও, এসি হয়ে যাও। আগুনকে ফুলের বাগান আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্য বানায় দিছে কে? ওই আল্লাহ আছে না নাই? তাহলে ইব্রাহিমের সন্তানগুলো কেন আগুনে পুড়ে মরবে? আগুনের কি ক্ষমতা আছে? আগুনের মালিকের ইবাদত করলে আগুনকে নিয়ন্ত্রণ করবেন কে? কথা কয় না? আগুনের ক্ষমতা নাই, পানির ক্ষমতা নাই, বাতাসের ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? বাতাস কার হুকুম মানে? পানি কার হুকুম মানে? আগুন কার হুকুম মানে? আমরা যদি আল্লাহর হুকুম মানি সব আমাদের গোলাম বানিয়ে দিবেন কে? এই জন্য আজকে ওয়াদা দিতে হবে, হরিনাথপুর বাংলাদেশের কোথায় কি হয় জানি না, কোথায় কি হবে জানি না, আগামী দিন থেকে হরিনাথপুর ইসলাম মেনে চলবো, কোরআন মেনে চলবো, কোরআনের হুকুম কায়েম করব, একটা লোক মসজিদের বাইরে থাকবো না, সামনের রমজান কেউ রোজা ভাঙবো না। কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান। এখানে কি তাকবীর বলা নিষেধ আছে নাকি? একটা লোক তো তাকবীর দিলেন না, ঈমান নাই। একটা লোক তাকবীর দেন তো দেখি কেমন হয়। এই এলাকার লোক বুঝছি তাকবীরও বুঝে না। দুঃখ লাগে মুসলমান, যে কোরআনের সমাজের কথা কইলাম, এই কোরআনের আলো একটু জ্বালায় দেন, সব আলো চলে যাবে, কোরআনের আলো থাকবে, অন্ধকার দূর হয়ে যাবে। আধার দেখে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার সব পালিয়ে যাবে আলো এসে দাঁড়ালে। কোরআন যদি সমাজে কায়েম হয়, শয়তান সব পরাজিত হয়ে দূরে সরে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটা স্লোগান হবে, হযরতে শাহজালাল ইয়ামিনী আল্লাহর ওলি গোর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়ায় যে তাকবীর দিছেন, যেই তাকবীরের রাজপ্রাসাদ ফেটে গোর গোবিন্দের ইটার সুরকিগুলি জমিনের মধ্যে পড়ে গেল। আজকে এখানে হরিনাথপুরে একটা তাকবীর হবে, উপরের সামিয়ানা নড়ে নড়ে তাকবীরের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। একটু জোরে জোরে কোন তো দেখি নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত উপরে তুলে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম
মাশাআল্লাহ, চমৎকার। এখন বাইরে যারা গুলগুলার দোকানে বই দিছে আছে না নাই, জিলাপির দোকানে যারা বসা তারা কেউ ওয়াজ দিয়ে জমছে, লজায় যায়। আর আপনাদের তাকবীর শুনে তারা যদি আসে, তারা আসার কারণে যে সোয়াব পাবে, অতগুলি সোয়াব আপনাদের আমলে দিবেন কে? জোরে জোরে কোন। এই জন্য যেখানেই যাব, যখনই যাব, ইমানের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ বলেন ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, আমি তাদের উপর আমার আযাব হঠাৎ করে দিছি, আকস্মিকভাবে দিছি। তারপরে রাতের বেলায় এবং দিনের বেলায় এমন সময় আযাব দিছি যখন তারা বসেছিল বিশ্রামের জন্য। কাইলুন মানে যারা বসে থাকে তাদেরকে বলা হয়, বিশ্রামরত অবস্থায় ছিল, এ অবস্থায় তাদেরকে আমি আযাব দিছি। আমার ভাইয়েরা, আপনারা কি শোনেন নাই তুরস্কে যে ভূমিকম্প হলো রাত 4টায়? শুনছেন? 4টার সময় ভূমিকম্প হলো। ভূমিকম্প মাত্র 2 মিনিট স্থায়ী হলো। 2 মিনিটে বড় বড় শহরগুলো তলায় গেল, সিরিয়ার তলায় গেল। একটা লোক দাঁড়িয়ে কাঁদে, লোকটা 24 তলার মালিক। প্রশ্ন করে কেন কাঁদেন? ভাই আমি 1000 কোটি টাকার মালিক ছিলাম, এই শহরে আমার 24 তলা বিল্ডিং ছিল। রাত 4টা বাজার 2 মিনিট আগে আমি 1000 কোটি টাকার মালিক। আর যখন 4টা বাজে 2 মিনিট ভূমিকম্প হওয়ার পরে আমি 1000 কোটি টাকা ঋণে আমি ভিক্ষুক। দাঁড়ায় দাঁড়া কাঁদতেছে, চোখে ঝর্ণার মতো ফুটা ফুটা পানি। সাংবাদিকেরা প্রশ্ন করে, বন্ধু কাঁদেন কেন? ভাই আমার বিবি মারা গেছে, সন্তান মারা গেছে, মেয়ে মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতিও মারা গেছে। আমি এই শহরে ছিলাম না, এই কারণে আল্লাহ আমারে বাঁচাই দিছে। এখন কান্দি, আমি যে 1000 কোটি টাকা ঋণী, কিস্তি দিমু কি দিয়া? ব্যাংকের কিস্তি আছে, কি দেয়া দিমু, খামু কি? সাংবাদিক টাকায় দেখে হাতে আছে রুটি, কি আছে? ধরে ধরে কর, এটা কাগজ দেখালাম, মানে ধরেন রুটি, রুটি ধরেন এটা। জিজ্ঞেস করে রুটি কোথায় থেকে? কয় ত্রাণের রুটি। ও মিয়া চিন্তা করো না, 4টা বাজার আগে 1000 কোটি টাকার মালিক, 4টার সময় ভিক্ষুক। তুমি যত বড় বাহাদুরি হও, বিল্ডিং করছো 10 তলা সিরাজগঞ্জ শহরে, শুয়ে আছো। আল্লাহ যদি খালি একটু লাড়া দেয়, এই বিল্ডিং নিচে যাবে। যেটা নিরাপত্তার জন্য, আরামের জন্য বানাইছো, এটাই তোমার জন্য অনিরাপত্তার কারণ হবে। কথা কন। সুতরাং এজন্য সব সময় যার আইন মানতে হবে, যার আইন মেনে চলতে হবে, যার আইনে জীবন চালাতে হবে। কোন সময় নোটিশ আছে জানি না, যদি নোটিশ আছে আমি যেন আল্লাহর আইন মানা অবস্থায়, মুমিন অবস্থায় কবরে যেতে পারি। আল্লাহ কবুল করে নেন, জোরে জোরে কোন আমিন। তারপরে আল্লাহ বলেন ফামা কানা দাওয়াহুম ইজ্জাহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকদা বলে, শোনো, এ অবস্থায় গজব দিলাম। আর যখন আমার পক্ষ থেকে তাদের উপর আযাব আসছিল, তাদের জবানে আর কোনো কথাই ছিল না যে তারা বলল আমরা জালেম ছিলাম, জুলুম করার কারণে আমাদের উপর শাস্তি আসছে। আর বিপদে যখন মানুষ পড়ে যায়, তখন নিজের অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর জীবনে পাপ করবো না। কথা কন, আল্লাহর জীবনে গুনাহ করবো না, আমাদেরকে বাঁচায় দাও। জ্বরের সময় যখন মানুষ লঞ্চে থাকে, স্টিমারে থাকে, অথবা গাড়িতে থাকে, অথবা রাস্তায় থাকে চলন্ত অবস্থায়, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জবানে একজনের জিকির, তিনি কে? লা ইলাহা। জোরে আমার ভাইয়েরা, পৃথিবীর বিখ্যাত জাহাজ টাইটানিক বানিয়ে তারা মনে করছিল টাইটানিক আর কোনোদিন ডুববে না, ধ্বংস হবে না। সমুদ্রের বুক দিয়া চললো, আটলান্টিক মহাসাগরে যখন ভাসায় দিল টাইটানিক, সামনে একটা বরফখণ্ড, বিশাল বরফ। আল্লাহ কয় তারা অহংকার করেছে, আমি তুচ্ছ জিনিস দেয়া তাদেরকে ধ্বংস করব। বরফখণ্ডকে বলল, তোর গায়ে যখন ধাক্কা লাগবে তুই গলিস না, টাইটানিক ভেঙে যাবে। বরফখণ্ড দাঁড়ায় আছে, হুকুম কার? জোরে জোরে কোন কার?
টাইটানিক আইসা ধাক্কা লাগার সাথে সাথে ফেটে গেছে, ডুবে যাচ্ছে। পৃথিবীর উন্নত দেশের মানুষগুলি লইয়া টাইটানিক বাসাইল, ওয়ারলেস করলো, টাইটানিক ডুবে যাচ্ছে, যে আসো তাড়াতাড়ি আইসা আমাদেরকে বাঁচাও। যারা দেখেছেন লিখেছেন টাইটানিকের ইতিহাস, যারা পড়েছেন, পানি এত ঠান্ডা, ঠান্ডার কারণে পানিতে পড়ার সাথে সাথে মানুষগুলো বরফ হয়ে মারা গেল। ক্ষমতাকার, জোরে জোরে কন, ক্ষমতাকার। অতএব বিপদে পড়লে আল্লাহরে ডাকেন, বিপদের থেকে উদ্ধার হয়ে গেলে শয়তানরে ডাকেন। চলবে না দ্বিমুখী নীতি, মুনাফিকি চলবে না। বিপদে যাকে ডাকবো, বিপদ চলে গেলে তারই ডাকবো। সুসময়ে যাকে ডাকবো, দুঃসময়ে তাকে ডাকবো। তিনি কে? গোপনে প্রকাশ্যে গভীর রজনীতে যাকে ডাক দিলে শুনি তিনি কে? আল্লাহ ডাক কয় ওয়াদুউনি আস্তাজিব লাকুম, গোলাম রে আমারে ডাক দাও, আমি তোমাদের ডাকলে সাথে সাথে জবাব দেই। মাইন্ড করেন না। এই যে আমাদের বড় বড় নেতারা আছে, রাত্র 12টার পরে যখন ফোন দেই কেউ ফোন ধরে না, সকাল 9টার পরে তাকর ঘুম ভাঙে। কারণ অনেক নেতা আছে ফজর পড়ে না, বেনামাজি নেতা আছে না নাই? আপনাদের সিরাজগঞ্জে নাই? বেশিরভাগই বেনামাজি নেতা আছে অনেক জায়গায়। 8টার পরে ঘুম ভাঙে, 9টার পরে ব্রাশ করে, কারণ ব্রাশ করা ছাড়াই তারা কুলি করে চাকায়। অনেকে সাদা কুলি করে, নামাজ নাই তো, কথা কন নাকি? আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কোন বেনামাজির নেতা মানলে কিয়ামতে তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, 9টার পরে ফোন কয় কেন ফোন দিয়েছিলেন হেডমাস্টার? হেডমাস্টার কয় আমি ঢাকায় বিপদে পড়ছি, আপনার দরকার আছে এই জন্য দিয়েছিলাম। রাত্রে 12টার পরে ফোন দিছে, সকাল 9টার পরে স্মরণ করছে, বিপদ আছে না নাই? তাহলে এই নেতাটা কি করতাম? আল্লাহ কয় কোনো নেতা চেতা চলবে না, রাত্র যত গভীর হোক আমারে ডাক দে গোলাম, সাথে সাথে তোদের ডাকের জবাব দেই। আমি এমন এক আল্লাহ ঘুমাই না। আল্লাহ কি ঘুমায়? কথা কোনটাকে? তুমি কার পিছে করো, ঘুমায় গেলে তোমার খবর নাই। ঘুমের করে তোমার বিপদ হলে তোমারে বাঁচাতে পারবে না, এমন নেতার পিছে করো কে? অতএব আমরা একজনকে ডাকি, তিনি কে? যত ঘুম আসুক আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক কয় আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ কয় মুসা রে আমি ঘুমাই কি ঘুমাই না, উত্তরটা কালকে দিব। রাত্রে 2 গ্লাস পানি লয়ে পাহাড়ের উপর খাড়িয়ে থাক। মুসা নবী 2 হাতে 2 গ্লাস পানি লয়ে দাঁড়ায় আছে। রাত্র যখন গভীর, ঘুম আইসা চাপছে চোখে। আমাদের ঘুম আসলে আমরা একদিকে হেলে যাই, ধুলে যাই, জিমানি উঠে। কথা কন। মুসা আলাইহিস সালাম টপ আত গ্যালাস আছে না নাই? কথা কন না কে? পাথরের পাহাড়ের উপরে পইরা গ্লাস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম ডাক কয় আল্লাহ আমি পারি নাই। আল্লাহ ডাক কয় মুসা রে ঘুমের কারণে ছোট্ট 2টা গ্লাস রক্ষা করতে পারো নাই। আমি যদি ঘুমাই আরশ কুরসি লৌহ কলম সপ্তম আকাশ, এই পৃথিবী, সৌরজগৎ, এই গ্রহের জগৎ, গ্যালাক্সি, মিল্কওয়ে, এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কোটি কোটি তারকারাজি, ও মুসা আমি ঘুমাইলে একটার সাথে ধাক্কা লাইগা কিয়ামত হয়ে যেত, ভেঙ্গে যেত। সুতরাং আমি আল্লাহ ঘুমাই না, আমাকে ঘুম স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ কোন? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ভাইয়েরা, সিরাজগঞ্জের মুসলমান গাজীপুর থেকে ঢাকার বাসে উঠছেন, উইঠা দেখেন 40 জন যাত্রী, সবাই ঘুমায়। আপনি চিন্তা করলেন আমিও একটু ঘুমাই। এখন গাড়ি চলছে, কড্ডার মোড় পাস কইরা সামনে যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু আছে না নাই? ড্রাইভার সাহেব চিন্তা করলো আমিও ঘুমাই। 40 যাত্রী ঘুমায়, আমি ঘুমাইলে দোষ কি? বাংলাদেশেও দেখছেন একটা গান আছে, শোকের আসে সবাই করে, আমি করলে দোষ কি? এখন ড্রাইভারে যদি গান গায় সবাই ঘুমায়, আমি ঘুমাইলে দোষ কি? এখন ঘুমায় গেল 40 জন যাত্রী সহ পুরা বাসের কিয়ামত। যমুনা সেতু থেকে ছিটকে যমুনা নদীতে পড়ে গেছে বাস, সবাই মরে গেছে।
কারণ ড্রাইভার চালক ঘুমাইলে সর্বনাশ। অতএব তামাম জাহানের চালককে জোরে জোরে কন্তকে। সুতরাং ওই আল্লাহ যদি ঘুমায়, কে ধরে রাখবে আকাশ, কে ধরে রাখবে চন্দ্র সূর্য? আল্লাহ তাআলা ডাক কয়, গোলাম শোন, আমি ঘুমাই না এমন এক আল্লাহ গভীর রাত্রে যদি আমার ডাক দেয়, তোদের ডাক আমি শুনতে পাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে সব সময় আল্লাহকে ডাকবো, রাজি আছি কিনা? আলোচনা কি খারাপ লাগতেছে? তাহলে এক দুইজন যে উঠতেছে, এটা কি নোটিশ দিতেছে আমারে? ফেসাবে ধরছে, ফেসাবে। ডায়াবেটিস থাকলে যাক, বিড়ি খাইবার যায়। এই ভাই পক্ষে উত্তর দিতে পারে ধানের সিডা কিন্তু ধানের ভিতরে দুই একটা থাকলে ধানের দামই বিক্রি হয়। ভালো কথা বলছেন ভাই। আজকে যদি গুনাহগার এখানে থাকে, এই মুমিনদের উসিলায় আল্লাহ তাকে মাফ করে দিবেন। দুই একটা সিডা থাকলে 1200 টাকা মন ধান, সিডার দামও 1200 টাকা। এক ব্যক্তি আইসা কয়, আজকে তো আমার 1 মনের মধ্যে 1 কেজি সিডা ছিল, 1200 টাকা যেহেতু পাইছি, এখন গোবর টালের মধ্যে যে সিডা ফালাইছে সবগুলো সালার ভিতরে বস্তার ভিতরে পড়ছে, বইরা কাজী ফুট নিচে বিক্রি করে। এখন যেই বলে কয়, পাগল মিয়া, সিডা নিব। কয়, কালকা নিছো যে? কয়টা ধানের সাথে ছিল। আজকে আলাদা সিডার দাম নাই। সুতরাং এখন যারা বাইরে চলে যাও, আলাদা হলে মাপ নাই, একসাথে থাকো, মাফ করে দিবেন কে? জোরে জোরে কোন? 1 মিনিটে আল্লাহ আপনাদের মাফ করে দিতে পারে। মুসা আলাইহিস সালাম বসে আছে, বনি ইসরায়েলের লোকেরা এসে কয়, হুজুর বহু বছর ধরে বৃষ্টি হয় না, খুব হাহাকার লাগছে, একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে, বৃষ্টির জন্য দোয়া করবো, চলো ওই ময়দানে নামাজ পড়তে যাই। ময়দানে নামাজ পড়তে গেল। মুসা আলাইহিস সালাম গেছে, বনি ইসরায়েলের সব গেছে, হাজার হাজার লোক। জিবরিল আলাইহিস সালাম আইসা কয়, মুসা আপনার দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। কেন? ওই মজলিসে একজন নাফরমান আছে, 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করে, তারে বের করে দেন। মুসা আলাইহিস সালাম খুব রাগী পয়গম্বর আছে, রাগে এমন জোরে বাম হাতে থাপ্পড় দিছে, আর জাইলের চোখ কানা হয়েছে। এই রাগী মুসা আলাইহিস সালাম ছোট অবস্থায় ফেরাউনকে একটা থাপ্পড় দিছে, সাফাটা দেরি হয়ে গেছে। আরেকদিন মুসা আলাইহিস সালামের কিসসা শোনা মনে, এই আজকেই বাড়িতে যাবেন না? আমার তো যেতে হবে। তা জানি, আপনারা ভালো খাওয়ান। সিরাজগঞ্জের মানুষ জান্নাতে যাবে কেন জানে? রসুল বলছেন, যারা 4টা কাজ করে নিরাপদে তারা জান্নাতে যাবে। 1 নম্বর আফসুস সালাম, মানুষকে সালাম দাও, আপনাদের মধ্যে সালামের প্রচলন আছে। 2 নম্বর ওয়াইতো আমুত্তুয়াম, খানা, আজকে খানার বন্যা বসাই দিয়েছে, কাইল বানাইছে খাওয়ায়া। এখানে বসছি পরে আমার গলা শুকায় গেছে, আমি ডায়াবেটিসের রুগী না, পানি চাইছি, পানি তো আর আনে না, আমি তো সামনে বাড়তে পারতেছি না। হেডমাস্টারকে বারবার বলতেছি, ভাই পানি কই আনতেছে। তো বুঝলাম যে সিরাজগঞ্জে পানি আনতে আধা ঘন্টা লাগে। এই যমুনা নদী বেষ্টিত এলাকা, এখানে যদি পানি পাইতে আধা ঘন্টা লাগে, তাহলে ঢাকার অবস্থা কি? আর আল্লাহ কি জান্নাত দিবে? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন, চাইতে দেরি, হাজির হতে দেরি নেই। সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত নিউ ইয়র্ক শহরে এক হোটেল, পৃথিবীর সবচাইতে দামি হোটেল। ওখানে বসে আপনি খানার অর্ডার করবেন, মেনু দেখে খানা আপনার সামনে আসতে 30 মিনিট লাগবে। এত দামি হোটেল, এখানে 1 রাত থাকলে US ডলার গুনতে হয় $5000 1 রাত। কি বিলাসবহুল হোটেল বানাইছে, 5000 হোটেল লাগে 1 রাত থাকলে। সেখানে খানার অর্ডার দিবেন, আধা ঘন্টা লাগবে। আল্লাহ কয়, আমি কি হোটেল বানাই দিছি তোমাদের জন্য জানো না? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন, মনে মনে চাইবা, সামনে হাজির। একটা পাখি উড়ে যাচ্ছে, অনেক সুন্দর রং, আপনি মনে মনে চিন্তা করবেন, পাখিটা খাইলে কেমন না জানি স্বাদ লাগতো। এইটুকুন আপনি চিন্তা করতে দেরি, মুখে বার করেন নাই, প্লেট হাজির। আল্লাহ কয়, খাও, এই পাখির গোস্তের বোনা করে রাখছি তোমাদের। সেই জান্নাতের জন্য একটু কষ্ট করে নামাজ পড়া লাগবে, পড়ে না। সেই জান্নাতের লেগে একটু রোজা রাখবে, সন্ধ্যায় তো খাবে, আবার সেহরি খাবে,
মাঝখানটা কিছু সময় খাবে না, এইটাও বান্দায় পারে না। আল্লাহ কি এমনিতে আপনাকে ওখানে দিয়ে দিবে? হ্যাঁ, সিরাজগঞ্জের মানুষ বেহেশতে যাবে আমি বলে গেলাম, কারণ তাদের মধ্যে গুণ আছে, সালাম দেয়, খানা খাওয়ায়, আমার খানার বন্যা বসাই দিছে। 3 নাম্বার ওয়াই তো আমুত্তুয়াম, আত্মীয়তার সম্পর্ক। দেখছেন কি সুন্দর আপ্যায়ন, কয় থেকে যাবেন কালকে। মাশাআল্লাহ, থাকার কোনো অভাব নাই। আমি থাকলে আমার মনে হয় পুরো সমাজের মানুষ আমার বাড়িতে 1 মাস, আমার 1 মাস চলে যাবে এখানে। আমি মাঝে মাঝে আমার বিবিরে বলি, তোমার পাক করে আমার সামনে খানা হাজির করতে এত দেরি করো, রাগ করে যদি বাড়িতে না আসি, যমুনার ওই পার থাকি, তাহলে 1 মাসও মানুষ ছাড়বে না। একটু ভয় দেখায় আর কি, বুঝেন না? ও খুব লক্ষ্মী মানুষ, খুব আমলি মানুষ। এত রাত পরে যাই, গিয়ে দেখি গরম খানা। আরে এত গরম, কই তো হটপটে রেখে দিছি। কোথায় থেকে কি খাইয়া আইসো? আর খাওয়ার পরে ওয়াশ করলে 2 ঘন্টা থাকে, কিছু একটু খাইয়া ঘুমাও, মন থেকে দোয়া আসে। আজকে নারী জাতির ব্যাপারে কিছু আলোচনা করতাম, কিন্তু আলোচনা তো এখানেই রয়ে গেলাম এখনো। সূরা মাত্র পড়লাম আর রাত্র 11টা বেজে গেছে। এই এলাকার মানুষগুলো ভালো, আল্লাহ তাআলা সবাইকে জান্নাত হিসেবে কবুল করো। তো 4টা আমল, সালাম দেওয়া, খানা খাওয়ানো, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা, অশ্লীল আরহাম। তারপরের আমল হলো সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া। যখন মানুষ ঘুমায়, রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে, শফিকুল ভাই আছেন না? গেছেন? রূপপুর ভাই আছেন? আমার কাছে মনে হচ্ছে এই এলাকার লোকগুলো জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন জান্নাতে নিয়ে নেয় সকলে কোনা। এবার আল্লাহ তাআলা আসল কথাটা বলছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। সুবহানাল্লাহ। যারা বার্তাবাহক হিসেবে আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসে, আপনাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত শোনার পরে, কোরআন শোনার পরে যে আপনারা মানেন না, আপনাদেরকে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। প্রশ্নটা করবেন কে? কথাটা তো দুর্বল হইল। জোরে জোরে কোন কে করবেন এই প্রশ্ন? আবার যারা দাওয়াত নিয়ে এসেছে তারা যদি কথা লুকায়, হক কথা না কয়, তাদেরকেও প্রশ্ন করবে। তাহলে দোনোজনই তো আমরা ঠেকার মধ্যে আছি। আমি যদি হক কথা না কই, আমাকেও প্রশ্ন করবে, আর আপনারা যদি হক কথা শোনার পরে আমল না করেন, আপনাদেরকেও প্রশ্ন করবে। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে মুখ ফিরায় নেয় কোরআনের দাওয়াত পাওয়ার পরে, এখানে জিকির মানে হলো কোরআন। দুনিয়ার জীবন আল্লাহ বলেন তাদের হবে সংকীর্ণ, আখেরাতে তাদেরকে আমি অন্ধ করে উঠামো। চোখ থাকবে না, চোখ লই চলতে পারি না, আর চোখ না থাকলে অবস্থা কি হবে? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। লোকটা জিজ্ঞেস করবে, আল্লাহ গো, আমার তো চোখ আছে, আমারে অন্ধ করে উঠাইছো কেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আজকে আমারে অন্ধ বানাইছো কেন? ওয়া কাদ কুনতু বাসীরা, ইতিপূর্বে আমার চোখ আছে। এখন আল্লাহ আসল কথাটা বলে দিল, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমাদের সামনে উলামায়ে কেরাম কোরআন বলে বলে বুঝাইতো, শোনাইতো, কতভাবে ব্যাখ্যা দিছে, কোরআনের পথে ডাকছে, শুনছো আর ভুলে গেছো। যেভাবে ভুলে গেছিলা, আজকে হাসরে তোমাদেরকে ঠিক তেমনি ভাবে ভুলে যাওয়া হলো। আল্লাহ যদি ভুলে যায়, কেউ কি আমাদেরকে বাঁচাতে পারবে? তাহলে অন্ধ হয়ে উঠতে চান না চোখ নিয়ে উঠতে চান? আল্লাহর তাআলার দরবারে চোখ নিয়ে উঠতে চান না অন্ধ হয়ে? তাহলেই কোরআন জীবন ভরা মেনে চলতে হবে। রাজি আছি কিনা বলেন? কারা কারা রাজি? হাতটা তুলে দেখা। লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর। কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, কোরআন থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কোরআনের নীতিমালা আলোকিত পথ, দূর করে দেই সব তাগুতিয়া পথ, ফিরে পায় মানুষেরা ইমানের প্রাণ। চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন। মারহাবা কোন, আরো জোরে জোরে কোন মারহাবা। চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন। এই পৃথিবীর আদি অন্ত, জ্ঞানের বিশালতা দিগন্ত, সকল কিছুর জ্ঞানের সাগর, হৃদয়েতে পাওয়ার খুশবু আতর, সব কিছু পাওয়া যায় কোরআন পাকে। এ যে একে আসমানি জ্ঞানের বিশান, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে দুনিয়ার জমিনের আমলগুলো মিজানের পাল্লায় তুলে ওজন করবেন। কথা কয় না? কে ছিলা কোরআনের পক্ষে, কে ছিলা বিপক্ষে, কে ছিলা রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার পক্ষে, আর কে ছিলা রসুলের বিরুদ্ধে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রসুলের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ। এই জন্য মানুষ মারা গেলে কবর দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের মিল্লাতভুক্ত করে রাখলাম। কার নামে? আল্লাহর নামে। কার মিল্লাত? তো সারা জীবন রসুলের মিল্লাতের বিরোধিতা করছেন, রসুলের মিল্লাতে সামিল হন নাই, এখন মরে গেলে আপনার রসুলের মিল্লাতভুক্ত কেমনে হবে? মৃত মানুষ দা রসুল কি করবে? এই জন্য জীবিত অবস্থায় রসুলের মিল্লাতে থাকতে চাই। ব্যাখ্যায় গেলাম না। আল্লাহ তাআলা কয় ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন ওজন হবে, এটা সঠিক। ওজন হবে, এটা কি? হক। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারা সেদিন সফল কাম হবে। সফল হতে চান না বিফল হতে চান? এই সেদিন মিজানের পাল্লা ভারী হোক, এটা চান? এক কথায় বলে দেই, নামাজ ছাড়া যাবে না, রোজা ভাঙা যাবে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলা যাবে না। যারা কোরআন সুন্নাহ দিয়ে সমাজ চালাতে চায় তাদেরকে 24 ঘন্টা সহযোগিতা করতে হবে। কারা কারা রাজি? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আপনারা সফল। এই ওয়াদার উপর ইস্তেকামাত থাকতে পারলে আমি গ্যারান্টি দিয়ে কোরআনের মঞ্চে বসে কোরআন হাতে নিয়ে বলে গেলাম, কিয়ামতে দেখা হবে হাশরের ময়দানে, আপনারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। সস্তা ওয়াজ, 5 ওয়াক্ত নামাজের পরে বুকে আইতুল কুরসি করে ফু দিলে বিনা হিসাবে বেশ। হারাম হারামের খবর নাই, হালালের খবর নাই, সস্তা ওয়াজ একটা শিখাই দিছে। আইতুল কুরসি পড়ে ফু দিলে জান্নাতে যাবে, ঠিক আছে, কিন্তু হারাম বর্জন করতে হবে, হালাল মানতে হবে, আর দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। কথা কোন ঠিক ঠিক না? এই সস্তা ওয়াজ দিয়া জনগণকে এখন 3 থেকে দূরে সরাই দেওয়া হয়েছে। রসুল যদি আইতুল কুরসি পড়ে খালি ব্যস্ত যেত তাহলে 27টা যুদ্ধের সেনাপতি হইতো। রসুল মার খাইতো, বদর উহুদ খন্দকে যেতে হতো, রসুলের দান দান মোবারক শহীদ হতো, রসুলের মাথায় বর্ষা বিদ্ধ, রসুল জেল খাটত। পূর্ণাঙ্গ ইসলাম মেনে তারপর আপনি ফু দেন, কাম হবে। কথা বলেন না? তারপরে আল্লাহ বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন।
আল্লাহু আকবার। যদি মিজানের পাল্লায় ওজন হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, নেকের পাল্লা হালকা হয়ে যায়, আপনার ঠিকানা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে যাবে। এখন এক কথায় ওয়াজ শেষ, বলেন জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তাহলে কোরআন মানতে হবে জীবনের সর্বক্ষেত্রে। 5 ওয়াক্ত নামাজে ধরেন 2 ঘন্টা সময় থাকে, আরো 22 ঘন্টা, 24 ঘন্টা একদিন। 2 ঘন্টা আপনি ইসলামের পক্ষে, 22 ঘন্টা ইসলামের বিরুদ্ধে, আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলেন? 24 ঘন্টা ইসলামের পক্ষে থাকা লাগবে। আপনি যখন সায়েস্টলো বৈশা ইন্ডিয়ান ছবি হা করে চাই থাকেন, আজান দেয় নামাজ যান না, এই মুহূর্তে আর যেই লাইনে আপনি কি মোমেন না বেঈমান? এই মাদ্রাসার হুজুররা তোমরা উত্তর দাও, বেঈমান না মোমেন? কথা কন, এই কথা কন, বেঈমান না মোমেন? আল্লাহ রস্তে আসেন, 24 ঘন্টা দিন মানি, 24 ঘন্টা কোরআনের পক্ষে থাকি, 24 ঘন্টা রাসূলের সুন্নতের পক্ষে থাকি। আল্লাহ কবুল করুন। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আর পারছি না, আমার এনার্জিতে আর দিচ্ছে না, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি জানি আপনারা মনোযোগটা শুনেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে প্রতিদান দিক। আমি তো প্রতিদিন মাহফিল করি, এক জায়গা থেকে আরেক জায়গা, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমার জন্য দোয়া করবেন। আমি একবারে অসুস্থ অবস্থায় এখন ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ যেন পূর্ণাঙ্গ শক্তি দিনের জন্য দিয়ে দেয়, দিনের মুজাহিদ হয়ে যেন বেঁচে থাকতে পারি, দিনের পথে মুজাহাদা করে শাহাদাতের মৃত্যু যেন নসিব হয়। আমরা মুসলমান, শাহাদাতের মৃত্যু চাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমি। মুসলমানের হারানোর কোনো ভয় নাই। শাহাদাতের মউত যদি হয়ে যায়, এর চাইতে সফলতার একটাও হতে পারে না। ভয় কি তোমার সঙ্গে খোদা, দিলের কাবায় কোরআন বাধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেই ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি। মারহাবা গান। আল্লাহ কবুল করুন। কথা বলবেন না, দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله رب العالمين, আমি গুনাহগার, হাজার হাজার মুসল্লি নিয়ে, নর নারী নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। ইন্তজাম যারা করল, শোনার জন্য আসলো, টাকা পয়সা দিল, সহযোগিতা করল, কিয়ামতের দিন, মুসিবতের দিন মাহফিলকে জড়িয়া করে প্রত্যেকের নাজাতের ফয়সালা করে দিও। তামামের হাদিয়া তোমার বন্ধুর রওজা পাকে পৌঁছে দিও। দুনিয়ার জমিন থেকে যত মুমিন মুমিনাত বিদায় হয়েছে, তাদের আরো আয় তামামের হাদিয়া পৌঁছে দাও। খাস করে মাহফিলের ইন্তজামিয়া কমিটি আর সদস্য যারা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, কোরআনের সহযোগিতার জন্য কিয়ামতের মাঠে তাদেরকে মাফ করে দিয়া, তাদের অপরাধগুলো গোপনে ক্ষমা করে দিয়া, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিও। প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক সবাইকে কবুল করে নাও, সবাইকে দ্বীনের খাদেম বানিয়ে দাও, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত জারি করে দাও, কোরআনের সমাজ গঠনের জন্যে কোরআনের কর্মী বানিয়ে দাও, এলাকা নামাজিদের এলাকা বানিয়ে দাও, রোজাদারদের এলাকা বানিয়ে দাও। আমার বন্ধু মাওলানা শফিকুল ইসলাম এবং হেডমাস্টার রফিকুল ইসলাম, লুৎফুর রহমান সহ এলাকার যত লোক রয়েছে সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের দোয়া কবুল করো। তামামের হাদিয়া তোমার বন্ধুর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার জমিন থেকে যত মুমিন মুমিনাত চলে গেছে তাদের আরওয়ায় পৌঁছিয়ে দাও।
বাংলার জমিন থেকে যত ওলামায়ে কেরাম যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, শাহাদাতের তামান্না পান করেছে, তাদেরকে সত্যিকারের শহীদের মর্যাদা দিয়ে দাও। যে সমস্ত ওলামায়ে কেরাম হক্কানি আলেম ওলামা, বাংলাদেশের শীর্ষ আলেম, তোমার ওলিরা চলে গেছে, তাদের পথে আমাদের জীবন গঠন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকাকে কবুল করো, ঘরে ঘরে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, বিপদ থেকে বাঁচিয়ে দাও, প্রতিটি ঘরে রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। মা বোনদেরকে কবুল করো, প্রত্যেকের সন্তানগুলোকে হায় আল্লাহ আলেম বানাও, হাফিজ বানাও, মানুষের মতো মানুষ বানাও, তাকওয়াবান বানাও, পরহেজগার বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আজকের এই দাওয়াতি কাজ তুমি কবুল করো, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো। যারা সহযোগিতা করে ওসিলায় কিয়ামতে মাফ করে দিও, নিরাপদে প্রত্যেককে বাড়িতে পৌঁছিয়ে দিও। সকলের অন্তর কোরআনের নূর দিয়ে মুনవ్বার করে দাও, প্রত্যেকের সিনা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দাও। হায় আল্লাহ সবাইকে কোরআনের সৈনিক বানিয়ে দাও, এলাকার ঘরে ঘরে শান্তি দাও। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবুল করো, স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করো। হায় আল্লাহ এই এলাকার কৃতি সন্তান মনসুর আলী সাহেব এবং ওনার সন্তান নাসিম সাহেব, ওনার সন্তান বর্তমান ইঞ্জিনিয়ার জয়, তাদেরকে দ্বীনের খাদেম বানাও। যারা চলে গেছে মাফ করে দাও। জয় সাহেবকে এই এলাকায় দ্বীন প্রতিষ্ঠা করার কাজে আত্মনিয়োগ করার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ আমাদের মোনাজাত কবুল করো। পুলিশ ভাইদেরকে কবুল করো, তারা কষ্ট করে পাহারা দেয়, কষ্ট করে দায়িত্ব পালন করে, উপযুক্ত যাজা খায়ের দিয়ে দিও, নামাজি বানায় দিও, আলেম ওলামাদের বন্ধু বানায় দিও, আবার দ্বীনের পথে জীবনকে ওয়াকফ করে দেওয়ার তৌফিক দিও। তাদের মা বাবাকে মাফ করে দিও। এই গাজীপুরের প্রশাসন যারা রয়েছেন তাদেরকে মাফ করে দাও, গোয়েন্দা বিভাগের যারা রয়েছেন মাফ করে দাও। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ভিতরে এই অনুভূতি জাগিয়ে দাও, কোরআনের শাসন ছাড়া, সমাজ ছাড়া দেশ সুন্দর হবে না। তাই কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের পক্ষে সবাইকে ভূমিকা রাখার তৌফিক দাও। আল্লাহ আমাদের মোনাজাত কবুল করো। এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব কবুল করো। যত আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার মুদাররিস এসেছেন সবাইকে কবুল করো। মুরব্বী বাবারা যারা এসেছেন তাদেরকে কবুল করো। যুবকদেরকে হাসান হুসাইনের যোগ্য উত্তরসূরি বানিয়ে দাও। ছোট ছোট কিশোর বাচ্চাদেরকে মুহাফিজের মতো বানিয়ে দাও। আর নির্যাতিত বন্ধুদেরকে কিয়ামতের দিন খাব্বাব, খুবাইর, আম্মার, ইয়াসিরের সাথে উঠায়া তাদেরকে বেল্লালের সঙ্গী করে জান্নাতে দিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.